হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সানডে, আজ একটা ভেরি ইন্টারেস্টিং ইভেন্ট হতে চলেছে। সেটা হচ্ছে আগামী 23 তারিখে ছেলের জন্মদিন। তা আমরা আজকে, যেহেতু সানডে, আমরা ডিসাইড করেছিলাম যে আজকে ইটভাটায় কিছু বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে ছেলের এই জন্মদিনটাকে সেলিব্রেট করব। তা আমরা আজকে 4টের সময়, প্রথমে ভেবেছিলাম 3টের সময় যাব, কিন্তু এত টেম্পারেচার, যার জন্য ওদেরও কষ্ট হবে এবং প্রোগ্রামটাই ঠিকঠাক মতন হবে না। সেই জন্য ডিসাইড করলাম যে 4টের সময় আমরা এখান থেকে যাব, গিয়ে 1-1.5 ঘন্টা ওখানে টাইম পাস করব, করে ঘন্টাখানিক তো লাগবেই, সেই ঘন্টাখানিক একটুখানি ওদের সঙ্গে সময় কাটিয়ে আমরা ব্যাক করব। আর গতকালকে আমি, টুম্পা, ছেলে 3জনে মিলে কাস্তাপাড়ায় গিয়েছিলাম। ছেলেকে একখানা সাইকেল এবারে জন্মদিন দেবো বলে ঠিক করেছিলাম। তা ও সাইকেলটা চুজ করেছে। সাইকেলটা খুব আনন্দ পেয়ে কালকে রাতে সাইকেল চালিয়েছে, সকালবেলা থেকেই শুধু সাইকেলে রয়েছে। দুষ্টুমিটা অনেকটা কমে গেছে সাইকেলটা পাওয়ার পরে। আর গতকালকে টুম্পা স্কুল থেকে ফেরার সময় আর লু লেগেছে একটু, আর এমনিতেই ওর প্রচণ্ড গলা ব্যথা করছে। তা সত্ত্বেও আমরা, যেহেতু প্রোগ্রামটা সেট করা ছিল, আমরা আমাদের মতন প্রোগ্রামটার জন্য যা যা করার সেগুলো করেছি। কাঁসাপাড়া থেকে এসে এ ব্লকে সমস্ত জিনিসগুলো পারচেস করেছি, করে সেগুলোকে নিয়ে বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে টুম্পা ওই গলা ব্যথা অবস্থাতেই সব ছোট ছোট করে সব প্যাকেজিং করেছে। এই যে হচ্ছে তার প্যাকেজিং, প্রত্যেকটা আলাদা আলাদা করে করেছে। আর এখানে ওদের জন্য একটা করে বার্থডে ক্যাপ আর বেলুন আছে। তা গতকাল রাতে প্রায় ওর এইসব করতে করতে 12:30 পৌনে 1টা বেজে গেছে। তারপরে শুয়েছে। ভোরবেলার দিকে বলছে আমার ভীষণ ঠান্ডা লাগছে, আমি গায়ে হাত দিয়ে দেখলাম যে জ্বর এসছে। তারপরে সকালবেলা থেকে ওকে মেডিসিন দেওয়া হলো, এখন একটু স্টেবল আছে। যাই হোক, আমরা আমাদের মতন শরীরের যাই কন্ডিশনই হোক, আমরা 4টের সময় বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে একটা ভীষণ ভালো একটা ইভেন্ট, সেই ইভেন্টটা সেলিব্রেট করতে। তো চলো, কথা না বাড়িয়ে আমরা আমাদের আদার্স কাজগুলো করি, যাতে তাড়াতাড়ি করে আমরা যেতে পারি। আর হ্যাঁ, আর যেহেতু প্রচণ্ড গরম, আমাদের লাঞ্চেরও আজকে সেরকমভাবে কিছু করিনি, শুধু প্লেন ভাত জল দিয়ে রাখা হয়েছে, আর মুসুর ডালের বড়া আর আলু সেদ্ধ করে আলুর চোখা করে রাখা হয়েছে। সেইটা আমরা আজকে দুপুরবেলা খাবো। যে হারে লু পড়ছে, প্রত্যেকেরই উচিত খুব একটা রিচ খাওয়া না খাওয়া। যে অভিধানের এটা সাইকেল, ও সকাল থেকে বেশ এক্সাইটেড ছিল, এটা চালাচ্ছিল আর আমাকে বলছে ছেড়ে দাও ছেড়ে দাও। আমি কোথায় যখন স্কুটি চালাচ্ছিলাম, মানে চালানোর জন্য শেখাচ্ছিল ওর বাবা আমাকে, তখন আমি বলছিলাম কি ধরো কিছু না ধরলে আমি হয়তো পারবো না, কনফিডেন্ট লেভেলটাই আমার অতটা নেই। ইভেন যখন আমি সাইকেল চালানো শিখেছি তখনও আমার ভীষণ ভয় করতো, কিন্তু আমার ছেলে দেখছি পুরোটাই উল্টো, আমার একদমই উল্টো। তো আমাকে বলছে ছেড়ে দাও যে এবার গাড়ি সাইকেলটা যখন ঘোরাতে পারছে না তখন বলছে ধরো। তো যাই হোক, বেশ মজা পেয়েছে। আর কালকে রাতে আমার ওই প্যাকিং করার পর শুয়ে ভিডিওটা এডিট করে শুতে ধরো ওই 1টা বেজে গেছে। তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে রাত্রিবেলা আমার কাপড় নিয়ে দিচ্ছে, শীত করছে, এসি চলছিল। এবার আমার শীত করছে, ছেলের গায়ে আমি একটা পাতলা চাদর দিয়ে রাখি, কিন্তু আমি নিয়ে রেখেছিলাম কালকে, কারণ আগের দিনও আমার একটু ঠান্ডা লাগছিল, কালকে নিয়ে রেখেছিলাম, কিন্তু গায়ে দেওয়া হয়নি। এবার যেহেতু শীত করছিল পরে আমি তখন গায়ে দিলাম, আর এত কাঁপুনি দিচ্ছিল হঠাৎ করে, এবারে করে কাঁদছিলাম। তারপরে যাই হোক, আমি ওকে ডাকতে পর্যন্ত পাচ্ছি না, ওর বাবাকে। তবে ডাকলাম, ডেকে বললাম আমাকে আরেকটা চাদর দাও, করে আমাকে চাদরটা দিল, ফ্যানটা অফ করে দিল। তারপরে আমি কখন আবার ঘুমিয়ে পড়েছি জানি না। আর সকাল থেকে এত গলা ব্যথা না, কি বলবো, আমি ঢোক গিলতেই পারছি না। ওষুধ খেয়েছি, তবুও এখন একটু বেটার লাগছে, আছে ব্যথা, একটু বেটার লাগছে, কিন্তু সকাল থেকে আমার একদম ভালো লাগছে না, শুয়েই ছিলাম। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি, যেহেতু গরম এত পড়েছে। কালকে একটু চিকেন ওসব খাওয়া হয়েছে, 2 দিন ধরে হয়েছে, 2 দিন ধরে পরশু দিন এনেছিলাম, কালকে পরশু 2 দিনই খাওয়া হয়েছিল। আজকে একদম সিম্পল রেখেছি, পান্তা ভাত, ভাত করে জল ঢেলে দিয়েছি, মসুর ডালে বড়া করেছি, ছেলের খাওয়া হয়ে গেছে, 2:30 বেজে গেছে। ছেলেকে খাইয়ে দিলাম,
এখন পুজোটা দেবো, তারপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোবো, কারণ বাইরে যা গরম। দেখো আজকে আমি জানলা খুলিই নি, এত তাপ আসছে, এত তাপ, বাপরে বাপ কি কষ্ট বলো। মানে ভাবছি যারা বাইরে কাজ করছে তাদের কি কষ্ট হচ্ছে, আমরা ঘরেই থাকতে পারছি না, আর যারা বাইরে কাজ করছে তাদের কি হারে কষ্ট হচ্ছে। আর এদিকে বেশ কিছু কয়েকটা কাজ রয়েছে। বললাম না যে সকাল থেকে বেরোনো হচ্ছে না বলে আর কোনো কাজ হচ্ছে না, বেরোতেই পারছি না। মানে আমার কথা ছেড়েই দাও, ও যে বেরোবে ওরও আর কি ভালো লাগছে না, কালকে ওরও লু লেগে গিয়েছিল আর আমারও ওরকম শরীর খারাপ, তাই জন্য বেরোনো হয়নি। দেখা যাক, একবারে নিয়ে কাজগুলো নিয়ে বেরোবো, ওগুলো দিয়ে এগুলো আয়রন করতে দিতে হবে। এখানে ওর জামা কাপড়গুলো রয়েছে আর এখানে আমার শাড়িগুলো রয়েছে, এগুলো সব আয়রন করতে দেবো, তাহলে এই জায়গাটাও খালি হবে। আর এখন পুজো দিয়ে নিই। তো এখন বাজে 5টা, নিয়েছি আর যাওয়ার সময় নেবো, রাখো, যাওয়ার সময় ঢুকাচ্ছি, বাবা কোথায় রেখেছে দেখি। এখন বাজে 5টা আর আমরা এখন বেরোচ্ছি। এখনও বাইরে যা রোদ রয়েছে, দেখো কি অবস্থা। নিচ্ছি আমি, হ্যাঁ নেবো, কোথায় দেখ দেখ গেল, এখানেই মানে শেষ হয়ে গেছে। দাও দাও, এই ওর জন্য যে জুসটা নিয়েছিলাম সেইটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। যাক এই যে নিলাম, ঠিক আছে। সব কিছু তো ওটাতে প্যাকিং করে নেওয়াই। মামা ওই বন্ধুরা ওখানে আমি খাবো। হ্যাঁ, সবাই মিলে যখন খাবে তখন তুমিও খাবে। হ্যাঁ, তো সব তো প্যাকিং করাই আছে, এগুলো জাস্ট গাড়িতে তুলবো আর বেরিয়ে যাবো। আর কেক নেবো তার আগে, কিন্তু কেকটা কাটবো কিসে? হ্যাঁ, কাটাতে চাবি দিয়ে দেবে। সেটা না দেবে না, মানে কিসে পাতবোটা, কিসে কেকটা? ওটা আমি নিয়ে নিয়েছি চুপটা। ওদের ওখানে কিছু তো পাবোই, কিছু তো পাওয়া যেতেই পারে, কিছু একটা অ্যারেঞ্জ করা যাবে ওখানে, কিছু একটা দিয়ে, ঠিক আছে। আর অভিধান এই যে এই জামাটা পরেছে, এই টি শার্টটা আর প্যান্টটা। হ্যাঁ হ্যাঁ, চলো। পরের একটা ক্যান্ডেল দিলাম, মিয়ামারের থেকে কেকটা নিয়ে নিলাম। আর এখন সোজা ওখানেই চলে যাবো, কারণ আর কোথায় দাঁড়ানোর জায়গা আমাদের নেই, আপাতত নেই। আর দেশলাই দরকার ছিল, কারণ দেশলাই তো আমরা নেইনি, ওদের ওখানে পেয়ে যাবো, তাই না বলো? তো আমরা এখানে পৌঁছে গেছি, আর ওরা দেখেই দৌড়ে বাচ্চাগুলো চলে এসেছিল, তাই আমি বললাম সবকো বুলা কে লাও, তো গেছে দৌড়ে। সব ওদিকে ওরা কাজ করছে, দেখো গরমে আমরা কাজ করতে পারছি না, আর ওরা এই গরম রোদে কাজ করেই যাচ্ছে। ওই যে আসছে সব দৌড়ে দৌড়ে, মামা দেখ তোর বন্ধুরা সব আসছে, দেখেছিস? ওই দেখ, বাবা কায়দা দেখো। কেকের টেবিল বানানো চলছে, কেকটা যে রাখবো তার জন্য টেবিলটা বানানো চলছে। Happy birthday to you. ব্যাস, भाई करते तो एक लाइन में सर ऐसा गप नहीं था मिठाई तो मिठाई है ठीक है हाँ एक लाइन में से एक लाइन में से এ ওকে দাও, ওকে একটা দাও, কাজ চাই।
ওটা পড়াতে পারে নিচে, এমনি দিয়ে দেখো। ये बराबर आ गया अरे हाथी रे अच्छा दुकान আছে छोटू जो छोटू को टूट गया सबका पीछा था বাচ্চারা ভীষণ আনন্দ করছে এবং খুব ভালো লাগছে, সবাই এখানে রয়েছে, এদেরকে নিয়ে বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে, আমাদের খুবই ভালো লাগছে। বাচ্চা আসছে, जल्दी रे জন্মদিনের সেলিব্রেশনটা বাচ্চাদের সঙ্গে খুবই ভালো লাগছে, কারণ এরা তো সেইভাবে পালন করতে পারে না। যাক, আজকের দিনটা সবার সঙ্গে একটু পালন করছি, আমাদেরও খুব ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে? এই তোমাদের ভালো লাগছে? হ্যাঁ। बोली हाँ সবাই কি বলবে? ছবি উঠবে, ছবি बोली तो ने Thank you.
এই সবাই আনন্দ হয়েছে, সবাই মজা হয়েছে। হ্যাঁ যাইব খাইব। চলো বাই 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 বাই। খুব সুন্দর একটা দিয়ে কাটানো হলো, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ বেশ বাই। কাটালাম এখানে। চলো দাদা আসছি। হ্যাঁ আসছি দাদা। হ্যাঁ বাই দাদা, বাই বাই। আমাদের অনুষ্ঠান হয়ে গেল, মানে খুব যে হাইফাই অনুষ্ঠান হয়েছে তা না, মানে যেটা হয়েছে খুবই ভালো হয়েছে, মন থেকে হয়েছে, মানে একদম গ্রাস লেভেল থেকে করা, তো ভালো লাগছে বলো। একদম হ্যাঁ ওরাও বেশ মজা পেয়েছে, খুব বাচ্চারা ভীষণ আনন্দ করেছে, ভালোই লাগলো, ভিডিওতে দেখতেই পাবে। হ্যাঁ মন থেকে আনন্দ করেছে ওরা। হ্যাঁ মানে হয়তো খুব বেশি ডেকোরেশন নেই বা কিছু, কিন্তু একটা প্রাণ আছে। মানে বাচ্চাগুলো দেখো, আমি কিন্তু অত শিখিয়ে দিই, নিজেরাই হ্যাপি বার্থডে করছে। তারপরে লাস্টে আমি বলো হ্যাপি বার্থডে বলো, তখন ওরা বলছে হ্যাপি বার্থডে। যাই হোক, এরকম তো অনুষ্ঠান ওদের মধ্যে তো আর হয় না। তো এই যে আমরা এসে যদি আমরা করতে পারি, মানে আজকে আমি করছি, কালকে তোমরা আসবে, ওদেরও ভালো লাগবে। সব সময় তো ওরা ওই ইটভাটায় কাজ করছে, বাচ্চাগুলোও কাজ করছে, হাতে তো পানি, মাথায় নোংরা। আমরা তো আমাদের বাচ্চাকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, দেখো ওরা কত নোংরার মধ্যে থাকে। তারপরে ধরো খাওয়া দাওয়া সেরকম ঠিক করে ওরা পায় না, আনন্দ তো ছেড়েই দাও, এভাবেই ওরা আনন্দ করে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, আজকের দিনটা বেশ ভালো কাটলো, মানে একটা বেলা বলতে পারো, বিকেল বেলাটা ভীষণ ভালো কাটলো। আশা করছি যে সামনের দিনগুলোতে আমরা আরো কিছু করতে পারবো এদের জন্য, যদি তোমাদের সাপোর্ট থাকে। হ্যাঁ তোমাদের সাপোর্ট, ঈশ্বরের সাপোর্ট যদি থাকে। আর এখন তো বছরে একটা করার সুযোগ পাচ্ছি, মানে সুযোগ না, মানে পারছি করতে। আশা রাখি যে আগামী দিনে যাতে প্রত্যেকটা আমাদের মানে অনুষ্ঠানগুলোতে, মানে ধরো বিবাহবার্ষিক, আমার জন্মদিন, ওর জন্মদিন, এই বলছি প্রত্যেকটা অনুষ্ঠানেই যাতে আমরা এখানে আসতে পারি। শুধু এখানে কেন, আরো অনেক ভাটা আছে, সেখানেও যেতে পারি, যাতে সেরকম ভাবেই যাতে পারি, সেই আশীর্বাদটা করো। তো চলো এখন যা যাক, বাইরে বেশ ভালোই সন্ধে হয়ে গেছে। এই যে এখন আমরা ফিরছি, ক্যামেরাতে আলো লাগছে আকাশে, কিন্তু খালি চোখে অতটা আলো লাগছে না। কল্যাণী ক্যাফে 365 ডেজে, এটা আমাদের বাস স্ট্যান্ডের পাশেই, মানে কল্যাণী বাস স্ট্যান্ডের মেন বাস স্ট্যান্ডটা যেখানে, তার পাশেই। আজকে ফার্স্ট আসলাম, ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং এভরিথিং দারুণ। রিকোয়েস্ট রইল তোমাদের এটা একবার ট্রাই করতে পারো এখানে এসে।
এবং খুব রিজনেবল প্রাইস আছে। আর খাবার টাবারগুলো এখন দেখি সেরকম আছে, দেখে আবার রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে হাঁড়ি। বাজে এখন 10:30। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, অনেকক্ষণ আগে, খুব বেশি যে আগে তা নয়। এই 9:30টায় বাড়ি ঢুকলাম। আগে ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, তারপর ওখান থেকে আর বাড়ি ঢুকিনি। চা খাওয়ার জন্য একটুখানি বেরিয়েছিলাম, তো চা না খেয়ে ওখানে তো ওই ক্যাফে 365 ডেজ ওখানে গেলাম। আমরা জেনারেলি খুব একটা ক্যাফেতে যাই তা নয়, আজকে ইচ্ছা হলো যেতে, তাই গেলাম। আমরা বেসিক্যালি ওই রাস্তায় দোকানে চা হয় সেইটাই বেশি খাই আর কি। তো গেলাম, যাই হোক ভালো লাগলো, বেশ ছোটোর মধ্যে ক্যাফেটা খুব সুন্দর। ওখান থেকে বাড়ি এলাম, বাড়ি এসে গাড়িটা রেখে স্কুটিতে করে আবার কাস্টমারা গিয়েছিলাম। তো কাস্টমারা থেকে এই কাস্টমারাতে মার একটা ব্লাউজ আনার ছিল, তো বড় গাড়ি নিয়ে যাওয়ার মানে ইয়ে নেই। এটা দেখাচ্ছি কি, এটা মার নমুনা ব্লাউজটা, এটা মার একটা ব্লাউজ বানাতে দেওয়ার ছিল, সেটা নিয়ে আসলাম। আর এখানে আমার একটা এই চুড়িদারের পিসটা আমি কত আগে কিনেছিলাম, মানে বলতে পারো প্রায় 7-8 বছর তো হবেই, কিন্তু বানাতে দেওয়াই হয়নি, ভুলে গেছি। বা যাই হোক এরকম কিছু একটা করে করে এই আজ যাওয়া হচ্ছে কাল যাওয়া হচ্ছে না করে আর বানাতে দেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি হলো, ভালো হলো। সেটা জন্মদিনের দিন দিনের বেলা পরে নেবো। আর এখানে রান্না বসিয়েছি, রান্না বলতে আসার সময় রুটি নিয়ে এসেছি আমাদের, মানে আমার আর ওর বাবা। আর এখানে ছেলের ভাতটা রয়েছে, তো একটা তরকারি করছি, দেখাচ্ছি একটু পরে হচ্ছে। খাতে ক্যামেরা নিয়ে করতে পারবো না। আর এখানে চলছে আমাদের ব্লগ। কালকে আমাদের ব্লগটা যেটা আজকে লাইভ হয়েছে সেটা দেখা হয়নি, দেখছিলাম। আর যাই হোক এখন করব ডিনার, তারপরে একটু, কালকে তো আমার স্কুল নেই, আমার তো ছুটি পড়ে গেছে, ছেলের স্কুল আছে, তবে 2 ঘন্টা, বেশিক্ষণের জন্য নয়। আর এদিকে ছেলে সেই বাদরামোটা শুরু করেছে সাইকেল নিয়ে। নিই না সাইকেলটা, নিই না, চালাতে পারো কিনা একটা দেখি দাও সবাইকে। আয় এদিকে আয়, নিয়ে আয় আগে সাইকেলটা বার কর, নিয়ে এসো নিয়ে এসো। নেটফ্লিক্সটা সার্চ করতে গিয়ে দেখি আর্টিকেল 370 দিয়েছে। এটাও ওই জম্মু কাশ্মীরের উপরেই সিনেমাটা, মানে খুব সম্ভবত ওই যে পুলওয়ামা কাণ্ডের উপর, আমি ঠিক জানি না, তবে কিছুটা রিয়েল স্টোরির উপর বেস করে। দেখি, মানে দেখবোই আজকে। তো ফ্রেন্ডস, এখন বাজে 12টা 15। ওদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, তার কারণ ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা একটা দারুণ একটা দুর্দান্ত রিয়েল স্টোরির উপরে একটা বই দেখছি, সেটা হচ্ছে আর্টিকেল 370। আমি আর টুম্পা এখানে বসে আছি। আর আজকের দিনটা আমাদের দারুণ কেটেছে, বাকিটুকু টুম্পার মুখ দিয়ে শুরু। বল।
বলার এটাই আছে যে আজকে দিনটা মানে কি মানে একটা বেলা খুবই ভালো কাটলো, ভালো লাগলো। আর মানে এটা যদি একটা ভালো পজিটিভ মেসেজ তোমাদের কাছে যায় আমাদের থ্রু, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থ্রু, তাহলে তো আমাদের বেশি ভালো লাগবে। এটা কিন্তু শুধু আমি এই ভিডিওর জন্যই যে করছি তা কিন্তু নয়। যখন আমার এই ইউটিউবে জার্নি শুরুও হয়নি, মানে আমার তো এমনি চ্যানেলটা স্টার্ট হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তারপরে আমি বন্ধ করে দিই বাচ্চা হওয়ার জন্য। তারপরে তো যাই হোক, তারপরেও যখন আমি এইসব টুকটাক জিনিসগুলো করতাম, তখন কিন্তু আমি কোনো সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে পোস্ট করতাম না, কারণ আমার মনে হতো যে না, এটা আমি একটা সোশ্যাল ওয়ার্ক করছি, এটাকে আবার দেখানোর কি আছে। কিন্তু দেখানোর দরকার আছে, মানে আমি যদি করি, আমি যদি লোককে দেখাই, তাহলে আমার থেকে উদ্বুদ্ধ হয়ে বা আমার থেকে পজিটিভিটিটা নিয়ে আরও 5টা লোক করতে পারে, কি আরও একটা লোক করতে পারে, তাহলে আমার থেকে তো আরেকজন বাড়লো। তো আমি এটাই বলবো, আমার যেহেতু 5000-এর উপরে ফ্যামিলি মেম্বার রয়েছে তোমরা, তাছাড়া আরও সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধু বান্ধব সবাই রয়েছে, তো তাদের এখানে এই জন্যই আমি বেশি করে ফ্লো করছি ব্যাপারটাকে, বেশি করে ছড়িয়ে দিচ্ছি ব্যাপারটাকে, যাতে করে তোমরাও ইন্সপায়ার্ড হও আর মানুষ হয়ে মানুষের পাশে থাকো। ঈশ্বর তো আমাদের এটাই বলেছে না, মানে অ্যাজ এ মানে লিটারেট পার্সন আমাদের তো এটাই করা উচিত, মানুষ হয়ে মানুষের পাশে থাকা উচিত। তো এটাই সারাদিনের শেষে ভিডিওর এন্ডে আমি এটাই তোমাদের কাছে মেসেজটা দিতে চাইবো, যে আমরা মানে খুব বেশি হয়তো পাচ্ছি না, মানে যারা একদম মিডল ক্লাস বা বিলো মিডল ক্লাস, তাদের খুব বেশি আমাদের পক্ষে সম্ভব না যে অনেক কিছু দিয়ে এদেরকে হেল্প করব, সেটা আমাদের পক্ষে সম্ভব না, অনেক কিছু বাধা বিঘ্ন থাকে। হ্যাঁ, তো কিছু যদি আমরা হেল্প করতে পারি, কিছুটা যদি ওদের মুখে হাসি আনতে পারি, তাহলে এই ওদের থেকে যে পজিটিভিটিটা নিয়ে আসবো না, এটা নেক্সট দিনে কাজের জন্য ভীষণ ইন্সপায়ার করে। দেখো আমার কিন্তু শরীরটা খারাপ, মানে কাল রাতে জ্বর এসেছিল, ওরও শরীরটা খারাপ, কিন্তু তবুও কিন্তু আমরা গেছি। এটা যদি ভিডিও না থাকতো তবুও কিন্তু আমরা যেতাম, যেহেতু ওখানে আমরা কথা দিয়ে এসেছিলাম যে আজকে আমরা যাব, কারণ আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা দৌড়ে এসেছে, সেটা তোমরা ভিডিওতে দেখলেও। তো এটাই আর কি, মানে এই যে আবার ধরো আমার শরীরটা খারাপ করছে, আমারও পেটটা গুড়গুড় করছে, ওরও পেটটা গুড়গুড় করছে, কিন্তু তবুও কালকের দিনের জন্য কিন্তু একটা আমরা ওষুধ পেয়ে গেছি, যে আজকে একটা ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছে, সেই ওষুধটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এমনি প্রপার যে মেডিসিন খাই সেটা তো খাচ্ছি, তার সঙ্গে ওটাও কিন্তু একটা মনের মেডিসিনও বটে। তো এটাই বলি আমি শেষ করবো আজকের ভিডিওটা। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তো আমি আবার বলছি, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শুধু দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, যাতে আমি বলছি না যে আমাকে ছড়াতে হবে, আমি বলছি এই কাজটাকে ছড়াও, সেটা বলছি। তো চলো, আর বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, বেশি জ্ঞানী বড় বড় কথা বলে ফেললাম। যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিও, আর যদি ঠিকঠাক হয় সেটাও কমেন্টে জানাবে। তো চলো, আজকে মতন টাটা, গুড নাইট।